গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো সবাই? আমি মোটামুটি ঠিকঠাক আছি। কালকে রাত্রে লাইট গেছে, মানে কি আর বলবো, মানে প্রায় পুরোটা রাত্রে লাইট ছিল না। ভাগ্যিস ভালো যে ইনভার্টারটা ছিল, যার জন্য আমরা মানে এই যাত্রায় রক্ষা পেয়ে গেছি। আর একটু গরমটা কমই ছিল, আজকেও গরমটা কমই আছে, একটু ঠান্ডা ঠান্ডাই আছে বাইরের ওয়েদারটা, এর জন্য চলে যাচ্ছে। এখনো কখন লাইট আসবে জানি না। ইনভার্টারটা এখনো সাথ দিচ্ছে, কারণ সারা রাতে দুটো ফ্যান চলেছে। দুটো ফ্যান বলতে আমাদের একটা শিবুর ঘরে রুমেও আমাদের ইনভার্টারটা থেকে ওকেও মানে এসে দেওয়া হয়েছে, তো ওর ফ্যানও হয়তো চলেছে, যার জন্য কতক্ষণ যাবে জানি না। আর রুদ্র কয়েকদিন ধরে নতুন স্টাইল শিখেছে, মানে ও বোতলে দুধ খাচ্ছে না। ওকে যদি আমি বাটি চামচ করে খাওয়াই তাহলেই ও খাবে, আর যদি বোতল করে ওকে অনেক রকম ভাবে চেষ্টা করা হচ্ছে, বাট ও কিছুতেই বোতল ও খাচ্ছে না। বোতলটাকে মুখে দিয়ে এই করে কামড়াচ্ছে শুধু। কারণ হচ্ছে ওকে সকালবেলা ওকে এমনি 2 টাইমসই দুধ দিই বোতলে। একবার সকালবেলা দিই মর্নিং টাইমটাতে 7:30 8টার দিকে, যদি যখন স্কুলে যাই ওই টাইমটাতে, আর একবার দিই হচ্ছে রাত্রে শোয়ার সময়, মানে 11টা 11:30টায়। বাট ও খাচ্ছেই না। কালকে ওকে বাটি চামচ দিয়ে খাওয়ানো হয়েছে, আজকেও মানে আজকে না, তার আগের দিনও খাওয়ানো হয়েছে। আজকে সকালেও দুধ দিলাম, সেম খাচ্ছে না ও। তো ওই দুধটাই ওকে আবার নেস্টাম গুলে খাওয়ালাম। এমনি তো খায় নাই, যে সব সরঞ্জাম নিয়ে বসেছি। এই দিক থেকে ওর দিদি ভাই ট্যাপ চালিয়েছে, কোকোমেলান চালিয়েছে, কোকোমেলান না হলে খায় না। তো এখন অনেকেই বলবে বাচ্চাকে এইসব করে খাওয়াতে নেই। তো আমার এই বাচ্চাও বড় হয়েছে এরকম করে, এখন এই বাচ্চারও এরকম করেই, মানে ওকে শুধু কিন্তু খাওয়ার টাইমটা যতটা টাইম আমি পারি আগে ওকে খেলানো দিয়ে যতটা টাইম পারি খাওয়াতে তো খাওয়াই। তারপর যখন দেখি না হচ্ছে না তখন নিয়ে দিই, মানে টিভিটা দিই। আজকে যেহেতু লাইট নেই এর জন্য ট্যাপটা। আর হচ্ছে তোমাদের হচ্ছে এখন ওর অবশ্য 2-3 দিন ধরে ওর শরীরটা খারাপ, মানে ওর একটু পেটের একটু হালকা প্রবলেম হয়েছে, যার জন্যই হয়তো খেতে যাচ্ছে না। তো চলো এখন ওকে এই যে একটু জলটা খাইয়ে দিই। অনেক ঝামেলার পর খাবারটা তো শেষ হলো, এখন জলটা খাইয়ে দিই, ওকে মুখ টুক ধুইয়ে দিই। আমরাও চা খাই, আমরাও কিচ্ছু খাইনি এখনো। জোজো আবার আর্ট স্কুলে যাবে, নয়তো ওকে খাওয়া না দিলে আবার ওর লেট হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, এই এক্ষুনি জাস্ট স্নান করে এলাম, কারণ রুদ্রকে নিয়ে না হট করে ডক্টরের কাছে যেতে হলো। সকালবেলা থেকে ঠিকই ছিল মোটামুটি, কারণ সকালবেলা ভিডিও করলাম, সব কিছুই ঠিকই ছিল। তো সকালবেলা একবার ও পটি করলো, তারপর না আর একবার পটি করলো, তো পাতলা পাতলা তো খাচ্ছে না। আমি বললাম যে জোর করে খাওয়াতে হচ্ছে, তো মানে খাওয়া দাওয়া। আর কালকেও 4বার পটি করেছিল, যদিও বা পাতলা না, একটু আমাশা আমাশা টাইপের। এখানে এত গরম পড়ছে, আবার বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটাও এত বাজে। তো তারপরে না পাতলা পটি করলো। তো সকালবেলা 2বার হয়ে গেছে, তো এর আগেও একবার হয়ে গেছিলো। তো পরে গিয়ে বাড়াবাড়ি হওয়ার থেকে অল্পতেই ডক্টর দেখিয়ে নেওয়া ভালো। তারপর ডক্টর দেখিয়ে মানে তাড়াতাড়ি করে ও ফোন করলো ডক্টরের ওখানে, তো বললো ফাঁকা আছে। তো আমরা তাড়াতাড়ি করে গিয়ে আর একদম টাইম নষ্ট করিনি, যে পরিস্থিতিতে ছিলাম ওই পরিস্থিতিতে গিয়েই তাড়াতাড়ি করে ডক্টর দেখিয়ে নিয়ে ওষুধ টষুধ নিয়ে চলে আসছি। তো এখন তোমাদের সাথে আমি শেয়ার করি আজকে। তারপর বাড়িতে এসে রান্না ঠান্না করলাম, তো কি কি রান্না করেছি আজকে, তো চলো দেখাই তোমাদেরকে। এই যে আজকে রান্না পুরো দহি চিকেন, আজকে দই দিয়ে চিকেন করেছি আমি, মানে নর্মালি দই দিয়ে চিকেন করি না, বাট আজকে দই দিয়ে চিকেন করেছি। আর এখানটায় রুদ্রর আছে কাঁচা কলা দিয়ে মিষ্টি আলু দিয়ে শিং মাছের ঝোল। আর হ্যাঁ পূজা দাও, ঠিক আছে, হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও। আর এখানে আছে করলা ভাজা, যদিও বা করলা ভাজাটা পুরো হয়নি, এখন খাবার সময় একটু কটকটা করে ভাজবো। আর এখানটায় সুজি সেলি ফুল নিয়ে রান্না করে চলে আসছিস। আর জোজো এখন পূজা দিবে, সব ফুল টুল তুলে নিয়ে আসলো। আজকে ওর উপরে পুজোর দায়িত্ব পড়েছে, এখন আমি রুদ্রকে খাওয়াবো, তারপর আমরা খাবো।